4% জটিল সুদের হারে 625 টাকা 2 বছরে কত হবে? দেখো, জটিল সুদের ক্ষেত্রে সূত্র দিয়ে করা হয়, কিন্তু সিম্পল এই ধরনের অঙ্কগুলো তোমার কোনো সূত্র লাগবে না। তোমার এখানে কি বলেছে, মোট টাকা কত আছে? 625 টাকা। তাহলে 625 টাকা আমি লিখে নিলাম। এবার জটিল সুদের হার কত বলেছে? 4%। 104/100, জাস্ট সিম্পল এইটুকু। এইবার যত বছর বলবে তোমাকে ঠিক ততবার গুণ করে দিতে হবে। এখানে কত বছর বলেছে? 2 বছর, তাহলে একবার, দুবার। এই যে সিম্পল। তোমার সূত্র মুখস্থ না করলেও হবে। যেটা আমার টাকা দেবে সেইটার সঙ্গে যদি 2 বছর বলে, তাহলে 104/100 দুবার গুণ করে দেবো, এটুকু করলে হয়ে যাবে। তাহলে আসলো 676 টাকা। 625 টাকা 2 বছরে বেড়ে হয়ে যাবে 676 টাকা। 1,000 টাকা 10% জটিল সুদের হারে 1.5 বছরে কত হবে সুদের হার ষান্মাসিক বা হাফ ইয়ারলি? তাহলে দেখো বলেছে 1,000 টাকা 10% জটিল সুদের হারে 1.5 বছরে কত সুদ হবে সুদের হার ষান্মাসিক বা হাফ ইয়ারলি। এই ক্ষেত্রে আমি একই রকমভাবেই করবো। দেখো, 1,000 টাকা আছে আমার কাছে। এইবার একটা ভালো করে দেখো বিষয়, কি বলেছে? সুদের হার ষান্মাসিক বা হাফ ইয়ারলি। তাহলে এখানে যে 10% জটিল সুদের হার আছে, এই যে 10%, আমাকে যে 10% দিয়ে দিয়েছে, এই 10% কি পার ইয়ার, বছরের জন্যে। ষান্মাসিক বা হাফ ইয়ারলি যখন করব, আমাকে ব্যাংক বলে দিয়েছে 1 বছরে 10% দেবে। কিন্তু যদি আমি ষান্মাসিক হিসেবে সুদ নিই বা হাফ ইয়ারলি সুদ নিই, তখন যখন আমি হিসাব 6 মাস অন্তর করব, তখন ব্যাংকও কিন্তু, যেহেতু বছরটাকে অর্ধেক করে দিলাম, ব্যাংক সুদটাকেও অর্ধেক করে দেবে। কত দেবে? 5%। এবার মোট কত সময় আছে? 1.5 বছর। 1.5 বছর মানে 6 মাস করে কবার তুমি পাবে? 3বার। তাহলে এখানে আগের মতোই 105/100, 105/100 3বার গুণ হবে। বোঝা গেল আমি কি বললাম? সুদের হার, সুদের হার যেটা দেওয়া আছে সেটা কিন্তু সবসময় বছরেই দেওয়া থাকে, অর্থাৎ 10% পার ইয়ার। যদি আমাকে বলে যে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে বছরকে যত ভাগ করব আমি, বছরকে 2 ভাগ করা হলো, ঠিক একই রকমভাবে সুদের হারকেও 2 ভাগ করব। কারণ ব্যাংকে যদি আমি 6 মাস হিসাবে সুদ নিই, ব্যাংক কিন্তু আমার সুদের হারও সেই অর্ধেক হিসাবেই দেবে। এটা মাথায় রাখতে হবে। তোমার অনেকগুলো ভেঙে ভেঙে সূত্র মুখস্থ করার দরকার নেই। এখানে দেখো, আমি এইগুলোকে আর কাটবো না, কারণ পুরোপুরি অঙ্কটা কাটবে না কিন্তু। যখনই দেখবো পুরোপুরি কাটবে না, নিচে শূন্য থাকবে, আমি চেষ্টা করব শূন্যগুলোকে রেখে দেওয়ার, কারণ দশমকে আমার কনভার্ট করতে সুবিধা হবে। এবার এটাকে গুণ করে নিই। এটা গুণ করলে আসবে আমার 1197, 6, 2, 5। এবার যেহেতু 3টে আছে শূন্য, তাহলে 3টে পরে পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে আমার কত টাকা আসলো? 1157.625। এই যে পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে 5,000 টাকা 12% জটিল সুদের হারে 9 মাসে কত টাকা হবে, অ্যাপ্রক্সিমেট, হয়তো মানে পুরোপুরি মিলবে না ভাগটা, যদি সুদের হার ত্রৈমাসিক হয়, ত্রৈমাসিক বা কোয়ার্টারলি। আগের অঙ্কটার মতো একটু খেয়াল করো। হ্যাঁ দেখো, সুদের হার যেটা বলেছে আমার কত? 12%। এই 12%টা কি? ইয়ারলি, কিন্তু সবসময় মনে রাখবে এটা হচ্ছে ইয়ারলি, অর্থাৎ বছরে। এইবার সুদের হার কত হিসাবে দেবে? ত্রৈমাসিক, মানে কোয়ার্টারলি দেবে। একটা বছরকে ক ভাগ করছো তুমি? যখন তুমি ত্রৈমাসিক বা 3 মাস অন্তর নিচ্ছ, তুমি একটা বছরকে 4 ভাগ করলে, ঠিক একই রকমভাবে তুমি সুদের হারটাকেও 4 ভাগ করে দাও। তাহলে কত হচ্ছে? 3%। এইটা কিন্তু তোমাকে করে নিতে হবে। সুদের হার ত্রৈমাসিক বা কোয়ার্টারলি মানে ঠিক 3 মাস পর পর সুদের হার আমার হিসেব করবে। যখন 3 মাস পর পর সুদের হার হিসেব করবে, তখন ব্যাংকও কিন্তু সুদের হারটাকে, তুমি বছরকে 4 ভাগ করবে, সুদের হারকেও কিন্তু 4 ভাগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তখন 3%। এবার মোট ক মাসের আমার চেয়েছে? 9 মাসের। 9 মাস মানে 3 মাস ইন্টু 3, এটা 9 মাস। ঠিক আগের মতোভাবেই করব আমি। 5,000 ইন্টু, এখানে এখন 103/100 কতবার হবে? 3বার। কোনো কিন্তু সূত্র আমাদের লাগছে না। এবার দেখো, এটা তো অ্যাপ্রক্সিমেট বলেই দিয়েছে, এটা আমাদের একটু হিসেব করে নিতে হবে। এবং এই উত্তরটা আসবে 5463.6। এইটা আসবে আমাদের অ্যাপ্রক্সিমেট উত্তর।
এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে 800 টাকা 5% জটিল সুদের হারে আড়াই বছরে কত টাকা হবে। অর্থাৎ এখানে কিন্তু ত্রৈমাসিক বা ষান্মাসিক মানে হাফ ইয়ারলি কোয়ার্টারলি এরকম কিছুই বলেনি, জাস্ট সিম্পল বলেছে আড়াই বছরে কত টাকা হবে। তাহলে আমি আগে যেভাবে করেছি ঠিক সেভাবে করব। 800 টাকা ইন্টু আড়াই বছর, অর্থাৎ 2 বছর তোমার ফুল আছে, আর তারপরে 2 বছর 6 মাস মানে আড়াই বছর। তাহলে প্রথম 2 বছরের জন্য তো আমি যা বলে দিয়েছিলাম আগে, 5% মানে 100, পুরো 105, 105/100। এইবার দেখো এটা 2 বছর ফুল হলো, পরের বছরে কি হাফ, তুমি অর্থাৎ হাফ বছরের জন্য তুমি টাকাটা রাখছো, তাহলে ব্যাংকও তোমাকে কিন্তু সুদটাও হাফ দেবে, অর্থাৎ 5-এর হাফ দেবে। 5-এর হাফ কত হবে? আড়াই। তাহলে 102.5/100। এবার এটাকে সিম্পল কাটাকুটি করে নিলে হয়ে যাবে। এবার এটাকে যদি করি আমরা, পয়েন্টে আসবে 904.05। এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আড়াই বছরের ক্ষেত্রে আমরা কি করলাম, সিম্পল জিনিস, আড়াই বছর যেহেতু 5% বলেছে, প্রথম 2 বছর 105 দিয়ে দিলাম, এবং পরে কি বলেছে হাফ, আরও তার মানে সুদের হারকে আমি হাফ করে দিলাম, করে এই নিয়মে করে দেবো।